সালামু আলাইকুম। নিত্য নতুন আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে। যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর পাশে থাকা ভিডিও স্ক্রিনে এই নিউজটা সম্পূর্ণ না কেটে দেখেন। দেখে আসি ভিডিও স্ক্রিন থেকে। কিন্তু ফরিদ ভাই, আপনার কাছে মনে হয় না যে আপনি যে এই সরকারকে অবৈধ বলছেন সেটা তো আসলে একটা সাংবিধানিক কাঠামো মাথায় রেখে অবৈধ বলছেন, তাই না? আপনি যে সংবিধানে অন্তর্বর্তী উপদেষ্টা সরকার নামক কিছু নাই, আপনার সংবিধানে তো নাই। হুম। তাহলে আপনার বৈধতার ভিত্তি কি? খুব ১০৬ সিম্পল ব্যাপার। ১০৬ সুপ্রিম কোর্ট আস আমাকে বলছে। না, না সুপ্রিম কোর্ট মতামত দিতে পারে। এই দ্বারা এটাকে বৈধ করতে পারে না। কারণ সংবিধানের মধ্যে এরকম কিছু নাই যাতে আপনি এরকম একটা সরকার আপনি গঠন করতে পারেন। সুপ্রিম কোর্টও তো অলরেডি গণঅভ্যুত্থানের পরে অবৈধ হয়ে যায়। ফলে আপনি কিন্তু নিজেকে জোর করে বৈধতা প্রমাণ করলে হয় না। সুপ্রিম কোর্ট ১০৬ অনুযায়ী মতামত দিতে পারে। এটা আমি লিখেছি। হুম। সে শপথ নিয়েছেন যে সংবিধান তিনি রক্ষা করবেন। যিনি শপথ নিয়েছেন সংবিধান রক্ষা করবেন, তিনি কি করে আবার এখন সংবিধান কি বলে বিভিন্ন রকম কমিশন করে সংবিধান সংস্কার করবেন কিসের ভিত্তিতে? এ- এটা তো কোনো বৈধ বৈধ ভিত্তি না তো এটা। ফলে আপনি তো এভাবে তো জোড়াতালি দিয়ে স- রাষ্ট্র চলে না। মানে মানে আপনাকে তো মানে ফরদ হ্যাঁ, ভাই, সংস্কারই তো রক্ষা। আমরা যখন একটা বিল্ডিং এর সংস্কার করি তখন তো এটা রক্ষা করতেই সংস্কার করি। তো আপনি যখনই বিল্ডিং এ বানান না কি নিয়ে সংস্কার করবেন? আপনার তো রাষ্ট্রটাই গঠন করেন না কি সংস্কার করবেন? এগুলো তো আজগুবি রাইট, কথাবার্তা। রাইট। আপনি তো রাষ্ট্র আগে তো গঠন করতে হবে। আগে তো রাষ্ট্রটা বানাইতে হবে। আপনি 72 তেও পারেন নাই, আর আপনি এবারও পারলেন এতটা বছর পরে। তাহলে যদি না পারেন এটা তো ভয়ানক ব্যাপার। এটা তো সাংঘাতিক রকম একটা ক্ষতির মধ্যে পড়ে গেলাম আমরা। আমরা আবারও ৫০ বছর পিছিয়ে পড়ে গেলাম। কিন্তু সরকার বৈধ কিনা এটা তো সুপ্রিম কোর্ট বলবার কোনো এখতিয়ারই নাই, এবং এটা সুপ্রিম কোর্টের কাছে এরকম কোনো যে যখন কেউ গেছে এরকম কোনো ইয়ে নিয়ে আপনাকে রিট নিয়ে সুপ্রিম কোর্টে গ্রহণ করে নাই। আপনি গায়ের জোরে আছেন ক্ষমতা, এটা এটাই মিন করে। কিন্তু 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 ফরদ ভাই, যেরকম একটা মানে আপনাকে আপনাকে ধার করেই বলি যে এই গণ অভ্যুত্থানই তো উনার জন্য রায়। এটা তো আর সুপ্রিম কোর্ট, সংবিধান আর কোনো কিছু চুপ্পু কোনো কিছু তো উনার জন্য একমত, লাগে না। একমত। এটা উত্তর দেই। জি। কার রায়? তার সুপ্রিম কোর্ট আপনার জনঅভ্যুত্থান রায় হলে তাকে জনগণের অভিপ্রায়ের প্রতিনিধি হিসেবে হুম, তার ক্ষমতা নেওয়া উচিত ছিল, হুম, এবং তার উচিত ছিল সংবিধানকে বাতিল করে দেন। আমি বারবার বলেছি। হুম। সংবিধানকে বাতিল করে দিয়ে তিনি এই যে আপনার অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি ঘোষণা করবেন। এবং তার প্রধান দায়িত্ব হলো যে একটা গঠনতন্ত্র প্রণয়ন করা। গঠনতন্ত্র প্রণয়ন করা। এটাই হলো তার প্রধান দায়। ফলে এই দায়টা তিনি পালন করেন নাই। এই দায়িত্ব তিনি পালন না করে তিনি সংবিধানের অধীনে তিনি নিজেকে ঢুকিয়ে দিয়েছেন। ঢুকিয়ে দিয়ে তিনি স্বভাবতই শেখ হাসিনার সংবিধানের অধীনে তিনি এসেছেন। এখন তিনি কি করে কমিশন করেন আর সংবিধান সংশোধন করেন? তিনি তো শপথ নিয়েছেন যে সংবিধান তিনি রক্ষা করবেন। যিনি শপথ নিয়েছেন সংবিধান রক্ষা করবেন, তিনি কি করে আবার এখন সংবিধান কি বলে বিভিন্ন রকম কমিশন করে সংবিধান সংস্কার করবেন কিসের ভিত্তিতে? এ- এটা তো কোনো বৈধ বৈধ ভিত্তি না তো এটা। ফলে আপনি তো এভাবে তো জোড়াতালি দিয়ে স- রাষ্ট্র চলে না। মানে মানে আপনাকে তো মানে ফরদ হ্যাঁ, ভাই, সংস্কারই তো রক্ষা। আমরা যখন একটা বিল্ডিং এর সংস্কার করি তখন তো এটা রক্ষা করতেই সংস্কার করি। তো আপনা আপনি যখনই বিল্ডিং এ বানান না কি নিয়ে সংস্কার করবেন? আপনার তো রাষ্ট্রটাই গঠন করেন না কি সংস্কার করবেন? এগুলো তো আজগুবি রাইট, কথাবার্তা। রাইট। আপনি তো আগে তো গঠন করতে হবে। আগে তো রাষ্ট্রটা বানাইতে হবে। আপনি 72 তেও পারেন নাই, আর আপনি এবারও পারলেন এতটা বছর পরে। তাহলে যদি না পারেন এটা তো ভয়ানক ব্যাপার। এটা তো সাংঘাতিক রকম একটা ক্ষতির মধ্যে পড়ে গেলাম আমরা। আমরা আবারও ৫০ বছর পিছিয়ে পড়ে গেলাম। তাহলে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তো আমরা রাষ্ট্র গঠন করার কাজটা আমাদের করা উচিত ছিল। এটাই আমি বলছি আ- বারবার। আপ- এত কিছু না। আপনার কাছে আপনিও সেটা বারবার পরিষ্কার করেছেন, বলেছেন, লিখেছেন, ইন্টারভিউ দিয়েছেন যে সংবিধানটা এটার ক্ষেত্রে একটা বড় বাধা। আমাদের একটা অন্য প্রশ্ন ছিল ফরদ ভাই। নিশ্চয়ই। ডক্টর ইউনূসকে কি যে যে সরকার প্রধান করা হলো, এটা কি জি। সমন্বয়কদের তাৎক্ষণিক সিদ্ধান্ত, নাকি এটা আপনি বা আপনাদের কাছ থেকে কোনো মতামত চাওয়া হয়েছিল? কারণ আমরা জানি যে ডক্টর ইউনূসের নামটা যেখান থেকে এসেছিল, বা ছাত্র বলতে আমরা যাদেরকে বুঝি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী, তারা শুধু আপনার বই